নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে 1433 বাংলা বছরের বৃষ রাশির কেমন যেতে পারে সেই রিডিং করবো। দেখে নিই 1433 আমাদের বৃষ রাশির জীবনে কি নিয়ে আসছে, কি ঘটনা নিয়ে আসছে। আচ্ছা, এটা আপনার লগ্ন রাশি, চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারেন। এখানে জেন্ডার স্পেসিফিক কিছু নেই, উভয় ক্ষেত্রেই আপনারা দেখে নিতে পারেন। আমি জানি না আপনি বলছি কেন, আমি সবসময় তুমিই বলি, তো জানি না কী কারণে বলছি। আমাকে মনে হলো বলছে আপনি বলি সম্বোধন করা উচিত। তো দেখে নিই কী ঘটতে পারে 1433 বৃষ রাশির জন্য। সবাইকে জানাই শুভ নববর্ষ, অগ্রিম শুভ নববর্ষ জানিয়ে এই রিডিং শুরু করছি। ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। আর এই রিডিংটা 3 ভাগে হবে। 3টে ভাগে আমি 4টে মাসকে 3 ভাগে ভাগ 12টা মাসকে 3 ভাগে ভাগ করব। একটা ভাগে 4টে করে মাস পড়বে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, আর পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ওকে, তো শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষু কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গণপতে নমো নমঃ। ওম নমঃ শিবায়। ওম শ্রীং ওম হ্রিং শিবায়। দেখে নিই আমাদের বৃষ রাশির 1433 কেমন যেতে পারে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণের জন্য একটি কার্ড। আচ্ছা, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ। ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ জন্যে বৃষ রাশি 1433 কেমন যাবে। ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ বৃষ রাশির জন্যে। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র বৃষ রাশি 1433। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র বৃষ রাশি 1433। দেখে নিই একটু একটু করে কার্ডে দেখে নেব কি কি আসতে পারে। আচ্ছা, বৃষ রাশি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণে এখানে হোলি ফায়ার এসছে, পবিত্র অগ্নি, ট্রান্সফরমেশন, অ্যালকেমিস্ট, প্যাশন। খুব সম্ভবত বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এই গরমের মাসগুলোতে খুব সম্ভবত পরিবর্তন আছে তোমাদের জীবনে। যেই পরিবর্তন তোমাকে তোমার আসল পরিণতিতে এগিয়ে নিয়ে যাবে। এখানে অ্যালকেমিস্ট মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে তোমার আসল পরিচয়টা পেতে সাহায্য করবে। হতে পারে তুমি কোনো রকম পরীক্ষা দিচ্ছ, কোনো কম্পিটিটিভ এক্সাম, বা কোনো রকমভাবে ক্যারিয়ারটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। একটা পরিবর্তন, যেটা কি আর কি সোনায় বলে না, সোনাকে তাতিয়ে খাদগুলো বের করে একদম খাঁটি সোনায় পরিণত করা, সেই পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। তো দেখে নিই টর্চ কার্ডস দিয়ে কী বলতে চাইছে। বৃষ রাশি 1433 কী ঘটতে পারে। বৃষ রাশি 1433 বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। 4টে কার্ড দেবে। বৃষ রাশি 1433 বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। আচ্ছা, এখানে এম্পারার এসছে, ডেথ কার্ড এসছে, যেটা আর কি ট্রান্সফরমেশনের কথা বলছিল। এম্পারার মনে হচ্ছে কোনো রকম নিজেকে তৈরি করা, নিজেকে সেই নিজের কর্মক্ষেত্রে একদম এম্পারার মানে কি, এম্পারার হচ্ছে সম্রাট। সম্রাট কিভাবে হবে? সম্রাট হতে হলে তাকে সর্বোচ্চ পদে যদি তোমাকে এগোতে হয়, তাহলে তোমার সার্বিকভাবে উন্নতির প্রয়োজন। আর সার্বিক উন্নতির জন্যে তোমাকে কিন্তু ভাঙা গোড়ার মধ্যে দিয়ে এগোতে হবে। সেই ভাঙা গোড়ার মধ্যে দিয়ে কিন্তু তুমি এগোচ্ছ। 9 অফ কাপস,
টেম্পারেন্স আর এইসব সোর্স, খুব সম্ভবত সুযোগ আসবে। এইসব সোর্স যেটা আসছে, আমি এক্ষুনি বলছিলাম পরীক্ষা বা কোনো রকম কম্পিটিটিভ এক্সাম, যেটা তোমার ইচ্ছে পূরণের দিকে নিয়ে যাচ্ছে। 9 অফ কাপস মানেই তোমার ইচ্ছে পূরণ, আর টেম্পারেন্স মানে তোমাকে কিন্তু এই পরিস্থিতির মধ্যে দিয়ে তোমার ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আর ধৈর্যের পরীক্ষা দিতে পারলেই কিন্তু তুমি সেই জায়গায় এগোতে পারবে। ওকে, দেখিনি ভালোবাসার সম্পর্কগুলো কেমন যেতে পারে বৃষরাশি 1433-এ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে। পরীক্ষায় তোমার এখানে যা বুঝতে পারছি, পরীক্ষায় তোমার নিজের বেশ ভালো রেজাল্টই হবে। নিজের পছন্দ যতটুকু তুমি ভেবেছিলে সেই জায়গায় তুমি এগোতে পারবে। কোনো ইন্টারভিউ কল এগুলো হতে পারে, কোনো চাকরির পরিস্থিতি বা কোনো বিজনেস যদি দাঁড় করাতে চাও, সেই বিজনেসের স্টার্ট আপও কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের মধ্যে তুমি করতে পারবে। এবার দেখি সম্পর্কগুলো কেমন যেতে পারে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বৃষ রাশি 1433 সম্পর্কের মধ্যে কী করতে পারে। আচ্ছা, এখানেও এই সোর্স এসছে। আচ্ছা, Swords and Roses, clarity and truth, revelation, honor and protection, determination. বদ্ধপরিকর হবে কোনো একটা সম্পর্ককে সঠিকভাবে এগোনোর জন্য, বদ্ধপরিকর হবে সেই সম্পর্কটাকে। লাইট হার্টেড, ড্রাগন ফ্লাই, লাইট হার্টেড, অ্যাডাপ্টেড, ফাইন্ডিং আউট, চেঞ্জেস, থিংস কামিংস টু লাইট অ্যান্ড হিল। তুমি যেই পরিস্থিতি চেয়েছো, এখানে এইসব সোর্স যেটা বলছে পরিষ্কার বুঝতে পারবে যে তুমি কোন দিকে এগোতে চাও, আর পরিষ্কার বুঝতে পারবে সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে। সেই মানুষটাও কিন্তু সম্পর্কের ক্লিয়ারিটি দেবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, হায়ার কমিটমেন্ট, ইটার্নিটি, পার্টনারশিপ, ইউনিয়ন, কমপ্লিশন। তোমাদের মধ্যে বিবাহের সম্পর্কর দিকে এগোচ্ছে, বা কোনো রকমভাবে তোমরা একে অপরকে একটা কথা দিচ্ছ যে সম্পর্ক কোন দিকে তোমরা এগিয়ে নিয়ে যেতে চাও পরিপূরক হিসেবে। ওকে, একে অপরের পরিপূরক হিসেবে তোমরা একে অপরকে চয়ন করছো। ওকে, এটা হচ্ছে গিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বৃষরাশি। এবার দেখবো ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ বৃষরাশির জন্য যেটা দেখতে পাচ্ছি, ব্রাইট হোয়াইট বাগেসিয়াস, নিউ বিগিনিং, দ্য আনস্টপেবল, ব্রেভারি অ্যান্ড পাওয়ার, সাকসেস, শিওর সাকসেস, ওভারকামিং ফিয়ার। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণে যেটা দেখতে পাচ্ছি, আমাদের বাংলা বছরের ঠিক মাঝ বরাবর জায়গাটাতে যখন ঢুকছি, বা পুজো বা আমাদের সব উৎসবের সময়টাতে, তখন কিন্তু নিউ বিগিনিং, নতুন করে কিছু শুরু। আর যেই কাজটা তোমরা শুরু করে ফেলেছো, সেখানে কেউ তোমাকে থামাতে পারবে না। তোমার সাহস আর তোমার উৎসাহ উদ্দীপনার সামনে কেউ দাঁড়াতে পারবে না। শিওর সাকসেস, উন্নতি তোমার লেখা রয়েছে তোমার ভাগ্যে। আর ওভারকামিং ফিয়ার, কিছু ভয়ে বা কিছু নার্ভাসনেস থাকবে, সেইখান থেকেও কিন্তু তুমি নিজের জোরে বেরিয়ে আসতে পারবে। দেখে নিই বৃষরাশি 1433 ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ 1433 বৃষরাশি। ওয়াও, বাহ, প্রথম দুটো কার্ডই কিন্তু খুব সুন্দর। 4 অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস। এখানে যা দেখতে পাচ্ছি বৃষরাশি, তোমাদের এনার্জি, তোমরা কিন্তু নিজস্ব মহিমায় আসবে, নিজস্ব পাওয়ারে আসবে। এখানে 8 অফ ওয়ান্স, এখানে কিন্তু দ্রুততার সঙ্গে তোমরা কাজে এগোবে, দ্রুততার সঙ্গে নিজের কাজের দক্ষতা প্রমাণ করবে। আর এখানে কি 3 অফ কাপস, স্ট্রেংথ কার্ড, আর এখানে হ্যাংম্যান। 3 অফ কাপস, স্ট্রেংথ কার্ড দেখাচ্ছে। 3 অফ কাপস মানে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সঙ্গে বেশ একটা একান্নভাবে যোগাযোগ হওয়া বা একসঙ্গে সময় কাটানো, যেটা পুজোর সময় যেটা আমরা করি। স্ট্রেংথ কার্ড এখানে কিন্তু খুব সম্ভবত এটা মা দুর্গার এনার্জি। আর এখানে যা বুঝতে পারছি যে এই দুর্গা পুজোর সময় কিন্তু একটু কাজের বিরতি থাকবে, কিন্তু তুমি সেই সময় একটা স্ট্র্যাটেজি বা কাজের উন্নতির জন্য কিভাবে এগোনো উচিত, সেই একটা পরিকল্পনাগুলো কিন্তু বেশ করে নিতে পারবে। দেখে নি লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে বৃষরাশি 1433 এই
ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ 1433 বৃষরাশি কেমন যাবে? ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ 1433 বৃষরাশি কেমন যেতে পারে? এখানে যে এনার্জিগুলো দেখিয়েছে, টুইন ফ্লেম, কফিন, ফিনিক্স আর লাভ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো সম্পর্কের মধ্যে একটা দ্বিচারিতা বলবো না, দ্বিমত আসতে পারে। ইউনিয়ন অ্যান্ড ডুয়ালিটি, সম্পর্ক তোমরা একে অপরকে ভীষণ ব্যালেন্স করবে, কিন্তু তোমাদের মধ্যে মতের অমিল থাকলেও কিন্তু একে অপরকে কমপ্লিমেন্টও করবে। তোমরা বুঝতে পারবে যে এক একটা জায়গায় সম্পর্কের মধ্যে, যারা কি সম্পর্কের মধ্যে আছো, তারা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের মধ্যে একটা বিচার বিবেচনার একটা অমিল থাকলেও একে অপরের প্রতি একটা আনুগত্যতাও আছে, সেটা তোমরা ফিল করবে। নিউ বিগিনিং, লিবারেশন, রিবর্ন, ট্রানজিশন আর ট্র্যাজিক এন্ডিং। খুব সম্ভবত এখানে কোনো নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য কিছু পুরনো সম্পর্ক কিন্তু তোমার হাতছাড়া হতে পারে। এটা এখানে একটা ইঙ্গিত দিচ্ছে, সেটা বাধ্য হচ্ছি বলতে, কিন্তু কিছু সম্পর্ক তোমার হাতছাড়া হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, নিউ ফেজ, রিকেন্ডেল। এই যে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, এই সময়টার মধ্যে একটু টালমাটাল থাকবে সম্পর্কের মধ্যে একটা বিচার বিবেচনার মধ্যে একটা অস্থিরতা আসবে, কিন্তু তোমরা একে অপরকে আবার মানিয়ে গুছিয়েও নিতে পারবে। নিউ ফেজ, রিকেন্ডেল, রিনিউ করে নিবে। সম্পর্কটার মধ্যে অস্থিরতা আসলেও তোমরা একে অপরেরকে বুঝে একে অপরের ভুলটা মাফ করে আবার নিজেদের সম্পর্কটাকে গুছিয়ে নিতে পারবে। চেঞ্জেস ইন মাইন্ড, রাইজ ফ্রম অ্যাশেস। আর এখানে আছে আনকন্ডিশনাল লাভ, সেলফলেস, হোলনেস, অ্যাফেকশন, অ্যাট্রাকশন, সেলফলেসনেস। নিজের কথা না ভেবে তোমার পার্টনারের কথা তুমি ভাববে, তোমার পার্টনারও কিন্তু তোমার কথাই একই রকমভাবে ভাববে। ওকে, বেশ ব্যালেন্স একটা এনার্জি ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ দেখতে পাচ্ছি। এবার দেখব পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। বছরের শেষটা কেমন যেতে পারে, বছরের শেষের 4টে মাস কেমন যেতে পারে দেখে নিন। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আচ্ছা, এই কার্ডটা বেরিয়েছে, আমি এখানে রাখছি। আগে দেখিনি প্রথম কার্ডটা কি আছে। পিকক ফেদার। পিকক ফেদার কি বলছে? ইভিল স্পেল উইল ফেড অ্যাওয়ে। কোনো নেগেটিভ এনার্জি যেটা তার আগের 4 মাসের মধ্যে ছিল, সেটা সরে যাবে। সামথিং গুড ইজ অ্যাবাউট টু হ্যাপেন। ফিউচার সাকসেস অ্যান্ড ফেম, মে গেট ম্যারেজ সুন। এখানে খুব সম্ভবত এখানে পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্রতে এই পরিস্থিতি, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্রতে কিন্তু কোনো নকারাত্মক যদি ঊর্জা থেকে থাকে তোমাদের কর্মক্ষেত্রে বা সম্পর্কের মধ্যে, সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সরে যাবে। আর যেটা দেখতে পাচ্ছি, খুব ভালো একটা উন্নতির রাস্তা খুলবে। ফিউচার সাকসেস, উন্নতির রাস্তা খুলবে, নাম যশ খ্যাতি হতে পারে। আর যাদের বিয়ের প্রস্তাব এসেছিলো বা বিয়ের দিকে এগোচ্ছিল সম্পর্কটা, তারা কিন্তু বিয়েতে পরিণত হতে পারে। ওকে, তাদের সম্পর্ক। আর এখানে এইসব কাপসও এসছে, নতুন কিছু শুরু, নতুনভাবে এগোনো। দেখে নিই বৃষ রাশির পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র কেমন যাবে। বৃষ রাশির পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র 1433 কেমন যাবে। 2 অফ পেন্টিকেলস। একটা অস্থিরতা ছিল, যেটা কর্মক্ষেত্রেই হোক কি আর্থিক পরিস্থিতিতে, সেইখানে কিন্তু একটা সিদ্ধান্ত তোমরা নেবে, জাজমেন্ট। 5 অফ ওয়ান্স। যেই অস্থিরতা ছিল, যেই টালমাটাল ছিল, সেইখান থেকে 6 অফ কাপস আর নাইট অফ পেন্টিকেলস। ধীরে ধীরে হলেও কিন্তু সেই পরিস্থিতি থেকে তোমরা বেরোবে। কর্মক্ষেত্রেই হোক কি আর্থিক পরিস্থিতিতেই হোক কি সামাজিক পরিস্থিতিতেই হোক, এখানে একটা সিদ্ধান্ত তুমি মনের মধ্যে নেবে। আর সেইখান থেকে তুমি তোমার মানসিকভাবে যেই মানুষরা, যেই সহকর্মীরা বা সহযোগীরা বা তোমার যেই পরিবারে যারা
সঙ্গ দিচ্ছে তাদের সঙ্গে নিয়ে ধীরে ধীরে কিন্তু তোমরা আগামী দিনে এগোতে শুরু করবে। ওকে, দেখে নিই লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে কেমন যেতে পারে 1433-এ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। 1433-এ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে বৃষ রাশি। ওকে ওকে, এছাড়া বুঝতে পেরেছি। এখানে কোনো রকম সেপারেশনও যদি থেকে থাকে, কোনো রকমভাবে তোমাদের ব্রেকআপ হয়েছিল, সেপারেশন হয়েছিল, ব্রেকআপ, পেন, সেপারেশন, লস, ডিসেপশন, লাইস, শকিং অ্যাটাক, এখানে যা পরিস্থিতি ছিল সেখান থেকে কিন্তু তোমার পার্টনার বা তুমি একে অপরকে ভীষণভাবে মিস করবে। লুকিং অ্যাট দ্য পিকচার, মিসিং ইউ, নস্টালজিয়া, মেকিং নিউ মেমোরিজ, রেমিনিসিং, মেকিং মেমোরিজ, লার্নিং ফ্রম দ্য পাস্ট, পারসেপশন। খুব সম্ভবত তোমার পার্টনার বা তুমি একে অপরকে বুঝে একে অপরের দিকে এগিয়ে আসার চেষ্টা করবে, কেননা লাস্ট কার্ড যেটা লাভ কল, এক্সপ্রেসিং লাভ, মেসেজেস অফ লাভ, থিঙ্কিং অফ ইউ, ইনফর্মিং ইউ, আবার করে এই সম্পর্ককে পুনর্গঠন করার চেষ্টা করবে। ওকে, এখানে যদি কোনো রকম অস্থিরতা এসেও থাকে, সেই অস্থিরতা কিন্তু বছরের শেষের দিকে আস্তে আস্তে সেই কালো মেঘ সরে যাবে। ইয়ান আর মেনদিন, ইয়েস, একে অপরের জন্য সেই পদক্ষেপ তোমরা নেবে যাতে করে এই অস্থিরতা, মানসিক কষ্ট তোমরা একে অপরের দূর করতে পারো। দেখে নিই কী গাইডেন্স আছে এপ্রিল না কি 1433 বাংলা বছর 1433। এপ্রিলের রিডিংগুলো করেছি তো খুব কিছুদিন আগে, তো সেই জন্য এপ্রিলটাই আসছে। 1433 বৃষ রাশির কেমন যেতে পারে বা তার জন্য কি নির্দেশ, কি সংকেত বা কি উপদেশ দিতে চাও এঞ্জেলস, প্লিজ দাও বৃষ রাশির জন্য। 1433 বৃষ রাশির জন্য কী কী উপদেশ, কী কী নির্দেশ। ইয়ান, নিউ লাইফ, নতুন একটা বছর, নতুন জীবন, তার জন্যে বড় অ্যাকশন, চেঞ্জ ইন দ্য উইন্ড, তোমাদের পরিস্থিতিতে চেঞ্জ আসবে, পরিস্থিতিতে একটা পরিবর্তন আসবে। হেয়ার অ্যান্ড নাও, এই মুহূর্তে তোমরা বাঁচবে, মুহূর্তের মধ্যে তোমাদের কি করণীয় সেটা নিয়ে তোমরা ভাববে বা সেটা নিয়েই ভাবতে বলছে। আর কি বলছে, কো ক্রিয়েট, একে অপরকে সহযোগিতা করা, তাতেই কিন্তু তোমাদের উন্নতি আছে। ট্রেজার আইল্যান্ড, এখানে কিন্তু তোমাদেরকে বলছে টিম ওয়ার্কটা খুব দরকারি এই 1433-এ। নিজের জীবনের উন্নতির জন্যে তুমি সহযোগিতাও পাবে, আর সেই সহযোগিতার জন্যে তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত, সেটাও বলছে। ওকে, কো ক্রিয়েট, আর এখানে ট্রেজার আইল্যান্ড এসছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর আগামী 1433-এর জন্যে শুভেচ্ছা জানিয়ে এই রিডিং শেষ করছি। ভালো থেকো সবাই, উন্নতি। নমস্কার।